লূত আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। তারা একসঙ্গে বাবেল বা বর্তমান ইরাক থেকে শাম বা বৃহত্তর সিরিয়া অঞ্চলে হিজরত করেন। লূত আলাইহিসসালামকে পাঠানো হয় সোদম জাতির কাছে নবী হিসাবে। এই অঞ্চল আজকের জর্ডান ও মৃত সাগরের কাছাকাছি এলাকায় অবস্থিত। এই ঘটনাগুলো ঘটেছিল নূহ আলাইহিসসালামের প্লাবনের কয়েক শতাব্দী পর, খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে, যখন মেসোপটেমীয় সভ্যতাগুলির উত্থান ঘটছিল। লূত আলাইহিসসালামের হাতে অলৌকিকভাবে একাধিক মজিজা প্রকাশ পায়। তিনি পরিষ্কার আকাশ থেকে বৃষ্টি নামাতেন, পাথরের সঙ্গে কথা বলতেন। এগুলো তার নবুয়তের প্রমাণ ছিল। কিন্তু সোদমবাসীরা মূর্তি পূজা করত এবং এমন এক লজ্জাজনক কাজে লিপ্ত হয়েছিল যা পৃথিবীতে আগে কখনো দেখা যায়নি। পুরুষে পুরুষে যৌনাচার। এগুলো শুধুমাত্র ব্যক্তিগত পাপ ছিল না, বরং তারা এই কাজ অন্যদের উপর জোর করে চাপিয়ে দিত। তারা ছোট ছেলেদের উপর নির্যাতন করত ও দাসে পরিণত করত। ধনী পুরুষরা তরুণ ছেলেদের নিজেদের সম্পত্তি হিসেবে ব্যবহার করত। তারা পথ বন্ধ করে ভ্রমণকারীদের ধরে এনে যৌন নির্যাতন করত। এটি কেবল ব্যক্তিগত পাপ ছিল না, বরং এক প্রকার সংগঠিত সামাজিক অত্যাচারে পরিণত হয়েছিল। কোরআনে তাদের আচরণের বর্ণনা এসেছে এইভাবে: তোমরা পুরুষদের কাছে যাও, পথ বন্ধ করো এবং তোমাদের সমাবেশে অশ্লীল কাজ করো। লূত আলাইহিসসালাম তাদের সঠিক পথে আহ্বান করেন, কিন্তু তারা আরও উদ্ধত হয়ে ওঠে। তারা লূত আলাইহিসসালাম ও তার পরিবারকে শহর থেকে তাড়ানোর হুমকি দেয়। একদিন আকাশে 3 জন অপরিচিত লোক আগমন করেন। তারা সুদর্শন তরুণ পুরুষের রূপে ছিলেন এবং লূত আলাইহিসসালামের অতিথি হিসাবে তার ঘরে থাকেন। সোদমবাসীরা সেই অতিথিদের লুটে নেওয়ার জন্য জড়ো হয়। তাদের উদ্দেশ্য ছিল সেই মানুষগুলোর উপর যৌন নির্যাতন করা। লূত আলাইহিসসালাম ভয় পান, কিন্তু তখন অতিথিরা নিজেদের পরিচয় দেন। তারা ছিলেন ফেরেশতা। তারা লূত আলাইহিসসালামকে বলেন রাতের বেলায় ঈমানদারদের নিয়ে শহর ছেড়ে চলে যেতে। লূত আলাইহিসসালাম ও তার কিছু অনুসারী রাতেই পালিয়ে যান। সকালে শহরটি উল্টে ফেলা হয়, আকাশ থেকে পাথরের বৃষ্টি নামে, আর সেই পাপাচারী জাতি সম্পূর্ণরূপে ধ্বংস হয়। ইসলাম মতে তারা কেবল সমকামিতার জন্য ধ্বংস হয়নি, বরং কারণ ছিল তারা সমাজে জোর করে এই পাপ ছড়িয়ে দিয়েছিল, দুর্বলদের অপহরণ করেছিল এবং গণ অত্যাচারকে স্বাভাবিক করে তুলেছিল। 3 জন সুন্দর অতিথির কাহিনী কোরআনে এই শিক্ষার প্রতীক হিসাবে বর্ণিত হয়েছে।